গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং আবেগের সাথে স্মরণ করছি জুলাইয়ের সেই গৌরবময় দিনগুলোর কথা, যে দিনগুলো জাতীয় ইতিহাসে সাহস, আত্মত্যাগ, ঐক্য এবং দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের সেই সকল শহীদদের যাদের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনাকে নতুনভাবে উজ্জীবিত করেছে। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই আমাদের গভীর সমবেদনা। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের আমাদের কাছে কেবল অতিথি নন, আপনারা আমাদের এই জাতির বিবেকের অংশ। একই সঙ্গে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই সেই সকল আহত জুলাই যোদ্ধাদের যাদের ত্যাগ ও সাহস আমাদের জাতির গর্ব। এই আত্মত্যাগের ঋণ আমাদের জাতি কখনো পরিশোধ করতে পারবে না। আপনাদের সাহসিকতা ও দেশপ্রেম আজকের এই নতুন বাংলাদেশ। সুধীমণ্ডলী, 2024 সালের জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে জুলাই যোদ্ধারা যে সাহস, দৃঢ়তা এবং আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা শুধু একটি সাময়িক ঘটনা নয়, এটি একটি জাতির দায়বদ্ধতা, নাগরিক চেতনা এবং দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ। আধিপত্যবাদের পদলেহনকারী পতিত স্বৈরাচারের পতন এবং জুলাইয়ের অভ্যুত্থানের ভিত্তি রচিত হয়েছিল আমি মনে করি 2009 সালে ফেব্রুয়ারি মাসের আমাদের ভাইদের, আমাদের যে 57 জন অফিসার ভাইয়ের বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে সশস্ত্র বাহিনীর অফিসারদের অনেকের আত্মত্যাগ এবং সীমাহীন অত্যাচারের মধ্যে এবং গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে যে প্রেক্ষাপট রচিত হয়েছিল তারই ধারাবাহিকতায় এই জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। আমি এখানে অন্য প্রসঙ্গ একটু আনতে চাই। ইতিমধ্যেই আমাদের সরকার আমাদের সশস্ত্র বাহিনীর অফিসারদের জন্য যারা এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে তাদের জন্য ইতিমধ্যে একটি বোর্ড কমিটি গঠন করে তা কার্য সম্পন্ন করেছে এবং আরেকটি বড় পরিসরে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের সরকার ফ্যাসিস্ট সরকার আমলে যেসব নির্যাতিত হয়েছিল আমাদের সহকর্মীরা তাদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। দেশ যখন কঠিন সময় অতিক্রম করছিল তখন ছাত্র জনতা, সাধারণ মানুষ, পেশাজীবী আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থানে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছিলাম। সেই সংকটকালে একদিকে ছাত্র জনতার উত্তাল আন্দোলন, অন্যদিকে রাজপথে রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যে আপনাদের ভূমিকা ছিল নিছক কোনো আন্দোলনের অংশ নয়, রাদার একটি জাতির ভাগ্য নির্ণায়ক। আমি আজ এখানে উপস্থিত আমাদের সেই লড়াকু জুলাই যোদ্ধাদের বিশেষভাবে অভিবাদন জানাই। আপনারা সেদিন মৃত্যুকে তুচ্ছ করে যে বীরত্বের নজির স্থাপন করেছেন তা আমাদের বাংলাদেশের নতুন ভিত্তিপ্রস্তর বলে আমি মনে করি। সেই ক্রান্তি লগ্নে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরাও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশপ্রেমের এবং দায়িত্ববোধের থেকে সবসময় সোচ্চার ছিলেন। আমি স্মরণ করতে চাই 2রা জুলাই আমাদের সশস্ত্র বাহিনীর কিছু অফিসার আমরা প্রথম প্রেস ক্লাবের সামনে একত্রিত হই এবং সাধারণ ছাত্র জনতা এবং সবার সাথে একাত্মতা প্রকাশ করি। তারই ধারাবাহিকতায় 3রা জুলাই জীবন বাজিয়ে রেখে শহীদ মিনারে, প্রথমে প্রেস ক্লাবে তারপর আমরা শহীদ মিনারে ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করার জন্য একত্রিত হই এবং আমি 2-1 জনের নাম বলবো, কারো হয়তো নাম
যদি মিস আউট হয়ে যায় আমাকে ক্ষমা করবেন। সেদিনে অগ্রণী ভূমিকায় ছিলেন তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার, আমাদের ব্রিগেডিয়ার তৎকালীন কর্নেল হক স্যার, কর্নেল হাসিন স্যার, কর্নেল ফেরদৌস স্যার, মেজর জামাল হায়দার, কর্নেল জাকারিয়া, লেফটেন্যান্ট ইমরান কাজল, ক্যাপ্টেন আজম, ক্যাপ্টেন মঈন এবং আমার কোর্সমেট কর্নেল সিদ্দিক। এবং আমাদের এই সরব উপস্থিতিতে সত্যি দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি গেম চেঞ্জার অফ দি রিজিম। এবং এর আগে স্নিগ্ধ সুন্দরভাবে বলে গেছে যে আমাদের সৈনিকের চাকরির মেয়াদ শেষ হলেও আমাদের দেশের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা কোনোভাবেই অপশন নেয় না। সেই চেতনায় 3 আগস্ট মহাখালী ডিউটিতে সাবেক সেনাপ্রধান, জেনারেল এবং সর্বস্তরের সদস্যরা পরিবার সহ ব্যানার হাতে রাজপথে নেমে এসেছিলেন। সেটাও ছিল আরেকটা বড় গেম চেঞ্জার। পরবর্তীতে 4 আগস্ট রাওয়ায় আমাদের ঊর্ধ্বতন যে অফিসাররা, অবসরপ্রাপ্ত অফিসাররা, তারা যে সেমিনার করেছিলেন, যে সভা করেছিলেন, সেটাও ছিল আরেকটা বড় ধরনের আমাদের আন্দোলনের জন্য বড় বুস্টার। এবং পরবর্তীতে রাজধানীর মিরপুর, মহাখালী, বনানী, ডিউটির সহ বিভিন্ন সেনানিবাসে অবসরপ্রাপ্ত যে সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবার এবং সদস্যগণ ছাত্র জনতার সাথে যে সংহতি জানিয়ে গণমিছিল করেছিলেন, সেই বিপুল সংখ্যক শুধু আমাদের অফিসাররাই ছিল না, তাদের সাথে তাদের পরিবারবর্গ সরাসরিভাবে সম্পৃক্ত হয়েছিলেন। আমি স্মরণ করি মেজর সিনহা হত্যার বিচার এবং তার ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে আমাদের যে রাওয়ার সদস্যরা ছিল তাদের যে সোচ্চার ভূমিকা, এটা ছিল ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে গোটা জাতির একটা বিরাট প্রতিবাদ। আমি মনে করি সেই অবস্থানেই জুলাই আন্দোলনের নৈতিক শক্তি জুগিয়েছিল। আজকের এই আয়োজনে জুলাই যোদ্ধাদের সাথে অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাদের মিলন মেলা আমাদের নতুন জাতীয় সংহতির এক অনন্য প্রতীক। আপনাদের অভিজ্ঞতা এবং জুলাই যোদ্ধাদের অদম্য সাহস, এই দুয়ের সমন্বয়ে গড়ে উঠবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, জুলাইকে অবহেলা করে, জুলাইকে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ৭১ যেমন আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল, জুলাই আমাদেরকে যে শিক্ষা দিয়েছে গুড গভর্নেন্স এন্ড মানুষ সম্পৃক্ত সমাজ ব্যবস্থা করার জন্য যে দায়বদ্ধতা আমাদেরকে দিয়েছে, যার প্রেক্ষিতে যে বর্তমান সরকার ক্ষমতা এসেছে, আমরা আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি সরকার জুলাইয়ের যে স্পিরিট এবং আদর্শ আছে সেটাকে পুরোপুরি ধারণ করেই আমরা আমাদের এই সমাজকে বিনির্মাণ করতে চাই। জুলাইয়ের চেতনা শুধু একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকেই বুঝি আমরা, অন্য কিছু নয়। সে আকাঙ্ক্ষা জন্য শত শত ছাত্র জনতা জীবন উৎসর্গ করেছেন, হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা কিছু আমাদের সামনে এখন উপস্থিত আছেন। আমি এই চেতনাটিকে 3টি স্তম্ভে বিভক্ত করতে চাই। প্রথম স্তম্ভ হল বৈষম্যের অবসান। রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা কোনো নাগরিক যেন রাজনৈতিক পরিচয় বা মতের কারণে বঞ্চনার শিকার না হয়। দ্বিতীয় স্তম্ভ হল জবাবদিহিতা এবং স্বচ্ছতা। ক্ষমতা যেন কখনো একক নিয়ন্ত্রণে কেন্দ্রীভূত না হয় এবং প্রতিষ্ঠানগুলো যেন তাদের নিজস্ব সাংবিধানিক পরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে। তৃতীয় স্তম্ভ হল জাতীয় সংহতি ও পুনর্মিলন। অতীতের ক্ষত সারিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়াই আমাদের সরকারের মূল উদ্দেশ্য। আপনারা ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনক্লুসিভ স্টেট সিস্টেমে বিশ্বাস করেন, যার জন্য সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একত্রে উনি রাষ্ট্র পরিচালনার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করছেন। সশস্ত্র বাহিনীর জন্য জুলাইয়ের চেতনা ধারণ করার অর্থ হল সে বাহিনীকে একটি পেশাদার, রাজনীতি নিরপেক্ষ ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, যেখানে মেধা ও যোগ্যতাই হবে পদোন্নতি এবং দায়িত্ব বন্টনের একমাত্র মানদণ্ড, যেখানে গুম খুনের এক্সপার্টদেরকে আলাদা প্রমোশন দেওয়া হবে না,
যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কাজের জন্য তাকে দায়বদ্ধ থাকতে হবে। জুলাই যোদ্ধাদের এই অসম অদম্য সাহস এবং আমাদের বাহিনীর পেশাদারিত্বের সমন্বয়ে এই জুলাইয়ের যে মূল চেতনা সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই সঙ্গে আমি স্পষ্ট করে বলতে চাই, জুলাইয়ের চেতনা কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা উচিত নয়। এই চেতনাকে প্রাতিষ্ঠানিক সংস্কার, ন্যায় বিচার এবং জাতীয় ঐক্যের একটি স্থায়ী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য। আপনাদের আজকের ওই উপস্থিতি এবং এই সংহতি সেই লক্ষ্য অর্জনে আমাদের মনোবলকে আরো সুদৃঢ় করবে। জুলাই আহত ও শহীদ পরিবারদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব শুধু নৈতিক নয়, এটা আমাদের জাতীয় অঙ্গীকার। আজ সরকার গৃহীত উল্লেখযোগ্য উদ্যোগের দু একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে সিংহভাগ শ্রেণী অনুযায়ী মাসিক সম্মানী ভাতা প্রাপ্য হচ্ছেন, যেখানে শ্রেণীবদ্ধ আকারে 3টি ক্যাটাগরিতে সরাসরি ব্যাংক হিসেবে সম্মানী পৌঁছে দেওয়া হচ্ছে। বাকি যোদ্ধাদেরকেও এই ভাতা কর্মসূচি আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। গুরুতর আহত যোদ্ধাদের মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছে। এই পর্যন্ত গুরুতর স্বাস্থ্য সমস্যা চিহ্নিত হওয়া মাত্র থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় পাঠানো হয়েছে, যাদের মধ্যে বড় একটি অংশ চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন এবং আমাদের কিছু যোদ্ধা এখনো বিদেশে চিকিৎসাধীন আছেন। এছাড়া শহীদ ও আহত যোদ্ধা পরিবারের আগ্রহী সদস্যদের একটি ডাটাবেস তৈরি করা হয়েছে, যাদের একটি বড় অংশ ইতিমধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো এখানেই থেমে থাকবে না। চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থান এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করাই এই প্রক্রিয়ার ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো শক্তিশালী করা হবে, যাতে কোনো শহীদ পরিবার কিংবা আহত যোদ্ধা নিজেকে একা না মনে করেন। আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতে আপনাদের পাশে থাকব, এই প্রত্যয় আপনাদেরকে আমরা ব্যক্ত করতে পারি। একটা কথা মনে রাখবেন, ইতিহাস বিকৃতি আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য এবং এটা একটা আমাদের কালচারে পরিণত হয়েছে। অতীতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে, বর্তমানে অলরেডি শুরু হয়েছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন জুলাইয়ের আত্মত্যাগ, সত্য এবং ইতিহাস কোন অপব্যাখ্যা, বিভ্রান্তি বা সংকীর্ণ স্বার্থের কাছে যেন হারিয়ে না যায়। কেউ কেউ জুলাইকে নিজেদের রাজনৈতিক বয়ানে ব্যবহারের চেষ্টা করেন, আবার কেউ কেউ এর তাৎপর্য খাটো করে দেখানোর চেষ্টা করেন। ইতিহাসের প্রতি শ্রদ্ধা মানে সত্যকে ধারণ করা, ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা। এক্ষেত্রে অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং রাও পরিবারের নিরপেক্ষ অভিজ্ঞ কণ্ঠস্বর ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটা স্লোগান আমাদের খুব বেশি হৃদয়কে আন্দোলিত করত। সেই স্লোগানটা ছিল, লক্ষ শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এবং এই স্লোগানটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই বুঝাতে পেরেছিলাম, সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম। যার জন্য আমি বলি, বাংলাদেশের জাতীয়তাবাদ এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের মূল যে চেতনা, সেটা একে অপরের পরিপূরক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখন ওই সশস্ত্র বাহিনীর মর্যাদা, পেশাদারিত্ব, আধুনিকায়ন এবং সদস্যদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এই ধারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একজন বীর মুক্তিযোদ্ধা, সৈনিক ও রাষ্ট্রনায়ক। মহান মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব এবং স্বাধীনতার পর সশস্ত্র বাহিনী পুনর্গঠন, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিক ভিত্তি নির্মাণ আজও আমাদের জন্য প্রেরণার উৎস। তিনি বিশ্বাস করতেন, একটি শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হল একটি পেশাদার, অরাজনৈতিক এবং জনগণের আস্থাভাজন সশস্ত্র বাহিনী। সেই পথকে আরো এগিয়ে নিয়েছিলেন
আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নেতৃত্বে 3 বাহিনীর আধুনিকায়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা সম্প্রসারণ এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। একজন সেনা পরিবারের সদস্য হিসেবে তিনি সবসময় সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক মমত্ববোধ এবং সম্মান প্রদর্শন করছেন, যা তিনি মৃত্যুর আগ দিন পর্যন্ত প্রমাণ করেছেন। আপনাদের মনে আছে কিনা, দেশনেত্রীর মৃত্যুর আগে 21শে নভেম্বর ওনার সর্বশেষ যে কোনো পাবলিক গ্যাদারিং এ যে উপস্থিতি ছিল, শারীরিক অবস্থা এমন পর্যায়ে ছিলেন, শুধু সশস্ত্র বাহিনীর প্রতি তার যে মমত্ববোধ এবং ভালোবাসা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে ওনাকে চরম অসুস্থতার মধ্যে উনি স্থির করেছেন উনি আসবেন, এবং আমরা কোনোভাবে ওনাকে বিরত রাখতে পারিনি। এবং উনি অনুষ্ঠানের পরে যাওয়ার পরে গুরুতর আহত হন। তারপরে ঘটনা আপনারা সবাই জানেন। আমি যে জিনিসটা বলতে চাই, উনি শুধু সেনাবাহিনীকে দেখানোর জন্য কখনো ভালোবাসেন না, উনি মন থেকে সেনাবাহিনীকে ধারণ করতেন, ভালোবাসতেন, এবং সেনাবাহিনীর জন্য উনার যে স্থান সেটা উনি মৃত্যুর আগ পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। আজ তারই ধারাবাহিকতার অংশ হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের লক্ষ্য একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর, পেশাদার, রাজনীতি মুক্ত, নিরপেক্ষ এবং জনমুখী সশস্ত্র বাহিনী গড়ে তোলা। আর এই লক্ষ্য অর্জনে আমাদের নতুন প্রেরণার উৎস হল 24 জুলাইয়ের গণ অভ্যুত্থান। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে ছাত্র জনতা যে অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেছে, তা আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আজ এখানে আপনাদের এই সমবেত উপস্থিতি, একদিকে জুলাইয়ের সাহসী যোদ্ধারা এবং অন্যদিকে আমাদের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত গর্বিত সদস্যরা প্রমাণ করে জুলাইয়ের চেতনা আমাদের এই ধারাবাহিকতায় নতুন প্রাণ দিয়েছে। উপস্থিত জুলাই সদস্যরা, জুলাই যোদ্ধা এবং আমাদের অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সদস্যরা যখন একই মঞ্চে মিলিত হয়েছেন, তখন এই সমন্বয় আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণে এক শক্তিশালী অঙ্গীকার হিসাবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাতীয় নিরাপত্তা কেবল একটি সীমান্ত রক্ষার বিষয় নয়, এটি অর্থনৈতিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, তথ্য নিরাপত্তা, সামুদ্রিক ও জ্বালানি নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই বহুমাত্রিক নিরাপত্তার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি এবং সশস্ত্র বাহিনীকে আত্মনির্ভরশীল এবং যুগোপযোগী কাঠামোতে পরিণত করার জন্য যা যা করা প্রয়োজন, আমাদের বর্তমান সরকার তা করার জন্য বদ্ধপরিকর। শুধু আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, আমাদের সরকারের বয়স হয়েছে মাত্র 5 মাস, একটু ধৈর্য ধরতে হবে। আমরা অঙ্গীকারবদ্ধ এবং সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্রের দিকে তাকিয়ে কেউ অঙ্গুলি তোলার আগে 10 বার চিন্তা করবে, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা যাতে তৈরি করতে পারি, এমন একটা প্রতিরক্ষার ব্যবস্থা যাতে তৈরি করতে পারি, যার জন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি। প্রয়োজন আপনাদের সাহায্য এবং সহযোগিতা এবং ভালোবাসা। এই প্রসঙ্গে আমি আমার সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট আশ্বাস দিতে চাই, আমাদের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়। এটি বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। জুলাই বিপ্লব আমাদের নতুন করে শিখিয়েছে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সংবিধান এবং জনগণের আকাঙ্ক্ষা ধারণ করাই সশস্ত্র বাহিনীর আসল পরিচয়। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আমরা যখন দেখেছি, যখন রাষ্ট্র তার ভিত্তি হারিয়ে ফেলেছিল, কোন রাজনৈতিক শক্তির নির্দেশে নয়, বরং মানবিক এবং জাতীয় দায়বদ্ধতা থেকেই আমাদের সশস্ত্র বাহিনী সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছিল। আজ আমরা এই অনুষ্ঠানে দাঁড়িয়ে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে পারি, ভবিষ্যৎ আমাদের সশস্ত্র বাহিনীকে কোনো দলীয়
সংকীর্ণ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। জুলাইয়ের সেই ত্যাগ এবং সাহসের শিক্ষা আমাদের এই অঙ্গীকারকে আরো সুদৃঢ় করেছে। বাহিনীর প্রতিটি সদস্যের আনুগত্য কেবল বাংলাদেশের সংবিধান এবং এই রাষ্ট্রের প্রতি থাকবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। জুলাই যোদ্ধাদের রক্তক্ষয়ী সংগ্রামের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন ও ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই একই লক্ষ্যকে সামনে রেখে অরাজনৈতিক ও পেশাদার শক্তি হিসাবে সশস্ত্র বাহিনী সর্বদা রাষ্ট্রের অভিভাবক হিসেবে জনগণের পাশে থাকবে। এই নিরপেক্ষতা বজায় রাখাই হবে জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রতি আমাদের শ্রেষ্ঠ সম্মান। জুলাইয়ের চেতনা আমাদের শেখায় ঐক্য, এবং সেটাই সবচেয়ে জরুরি একটা জাতিকে এবং রাষ্ট্রকে বিনির্মাণের জন্য। সংকটের সময় বিভক্তি আমরা দেখেছি ইতিপূর্বে, যখনই আমরা বিভক্ত হয়েছি তখনই আধিপত্যবাদ শক্তি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে বিজয়ী জাতি হতে চাই। কোন সেবাদাস কিংবা কোন আধিপত্যবাদ শক্তির কাছে আমরা আমাদের মাথা নত করব না। বাংলাদেশের ইতিহাস অনেকাংশে বিবাদ এবং ঐক্যের সংগ্রামের ইতিহাস। দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভাজন এবং অবিশ্বাসের বাষ্প আমাদের জাতীয় জীবনে ছড়িয়েছিল, যার ফলে জাতীয় স্বার্থ অনেক সময় ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থের কাছে পরাজিত হয়েছে। কিন্তু জুলাই আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যখন ছাত্র জনতা, পেশাজীবী, কৃষক, শ্রমিক এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা এক সূত্রে বাধা পড়ে, তখন কোন শক্তি বাংলাদেশকে থামিয়ে রাখতে পারে না। সংহতি মানে শুধু একমত হওয়া নয়, সংহতি মানে ভিন্ন মতকে সম্মান করে জাতীয় স্বার্থকে নিজের ঊর্ধ্বে স্থান নিয়ে জাতীয় স্বার্থের কাছে নিজেকে সমর্পণ করা। মত, পথ বা বিশ্বাসে ভিন্নতা থাকতে পারে আমাদের, গণতান্ত্রিক সমাজে এটাই স্বাভাবিক। কিন্তু রাষ্ট্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় আমাদের দেশটা আবার কোনো কালো ছায়ায় আবিষ্ট হয়ে যেতে পারে। একটি শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পূর্ব শর্ত হল জাতীয় সংহতি। আজ আমরা এখানে যখন জুলাইয়ের গৌরবময় স্মৃতিকে স্মরণ করছি, তখন আমরা শুধু অতীতকে স্মরণ করছি না, আমরা ভবিষ্যতেও একটি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। সেই অঙ্গীকার হল একটি ঐক্যবদ্ধ, নিরাপদ, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ এবং আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা, যেখানে শহীদদের আত্মত্যাগ, আমাদের সংগ্রাম এবং জনগণের আকাঙ্ক্ষার সম্মানের সঙ্গে ধারণ করতে পারি। রাওয়া পরিবারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই জাতীয় বিবেকের একটি অংশ। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, জুলাইয়ের চেতনাকে বিভেদে নয়, ঐক্যের শক্তিতে রূপান্তরিত করি। সংঘাতে নয়, সংহতির ভিত্তিতে প্রতিষ্ঠিত করি। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী এবং নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠিত করি। আমি যেহেতু স্কোপ অনেক কম পাই, দুইটা জিনিসের ব্যাপারে জুলাই যোদ্ধাদের অনুমতি নিয়ে আমি একটু বলবো। আমরা আমাদের হৃদয়ে অনেক রক্তক্ষরণ গত 17 বছরে জমা হয়েছে। মেজর সিনহা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড এবং আমাদের অনেক ভাইদেরকে সিস্টেমেটিক্যালি মারা হয়েছে এবং তাদেরকে এমনভাবে, আমাদের দুজনকে অলরেডি দেখেছেন, আজমি স্যার, হাসিন স্যার, আরো অনেকেই আছেন, জীবন থেকে অনেকগুলো স্বর্ণালী দিন কেটে নেওয়া হয়েছে। তো আমরা, আমাদের সরকার এই সব বিচারের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা মেজর সিনহা হত্যাকাণ্ড যত দ্রুত সম্ভব কার্যকরী করা যায় তার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছি। এবং বিডিআর কমিশন যেটা জেনারেল ফজলুল স্যারের নেতৃত্বে হয়েছে, সেটা অনেকগুলো দিক আছে, বাস্তবায়নের জন্য আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা এর ফল খুব শীঘ্রই দেখতে পাবেন। এবং আমি আশা করি
এতে আপনাদের যে আকাঙ্ক্ষা সেটা আমরা পূরণ করতে সমর্থ হব। 17 বছরের জঞ্জাল একটু সময় আমাদেরকে দিতে হবে এবং যখন ফেসিবাদ কোনো শক্তি কোনো রাষ্ট্রের উপরে ভর করে তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এমন ভাবে ভেঙে ফেলে যেটা জোড়া দিতে গেলেও সমস্যা, আবার নতুন করে বানাইতেও সমস্যা। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি। সো আমাদেরকে একটু সহায়তা করবেন, একটু সময় দিবেন। আমরা আপনাদেরকে কথা দিতে চাই, জুলাইয়ের যে আদর্শ, জুলাইয়ের যে চেতনা, আপনাদের যে আকাঙ্ক্ষা, সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নেতৃত্ব গ্রহণ করেছেন এবং যার জন্যই মনে হয় এই 2/3 মেজরিটি নিয়ে, ব্রুটাল মেজরিটি দিয়ে বাংলাদেশের মানুষ ওনাকে ক্ষমতায় পাঠিয়েছেন এবং উনি ওনার পিতা এবং মাতার মতোই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অঙ্গীকারবদ্ধ। পরিশেষে জুলাইয়ের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ চিরজীবী হোক, জুলাইয়ের আত্মত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকুক, জাতীয় সংহতি অটুট থাকুক। আল্লাহ আমাদের সকলকে এবং বাংলাদেশকে আরো শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ করার তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।